উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার 2027-এ তোমরা যারা পরীক্ষা দেবে বা আগামী সেপ্টেম্বর মাসে তোমাদের পরীক্ষা, তোমাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি বাংলা বিষয়ের উপরে একটি মক টেস্ট সেট নম্বর 9। তোমরা যদি এই মক টেস্টগুলি ধারাবাহিকভাবে প্র্যাকটিস করো, তাহলে তোমরা নিজেরাই নিজেকে যাচাই করে নিতে পারবে তোমার কতটা প্রিপারেশন হলো। তাই তোমরা এই মক টেস্টগুলি অবশ্যই প্র্যাকটিস করো। আর এই প্রশ্নগুলি সাজেশন ভিত্তিক প্রশ্ন, এই প্রশ্নগুলির মধ্যে থেকেই তোমরা পরীক্ষায় কমন পাবে। তাই এই ভিডিওটি স্কিপ করবে না। তো চলো আমরা মক টেস্ট শুরু করি। আজ আমরা বাংলা মক টেস্ট 9 নম্বর সেট করব। প্রশ্নগুলি তোমরা কি করবে, যারা নতুন তারা 1 থেকে 10 পর্যন্ত সিরিয়াল তৈরি করে নেবে। সিরিয়াল করে নেওয়ার পর আমি যে প্রশ্নগুলি দেখাবো এবং সঙ্গে উত্তর দেখাবো, যেমন পরীক্ষায় থাকবে। তারপরে তোমরা 1 নম্বরে কোনটা ঠিক হবে সেরকম ক হলে ক, খ হলে খ মার্ক করে নেবে। 2 নম্বরে কোনটা ঠিক হবে, 3 কোনটা ঠিক হবে, এইভাবে 10টা প্রশ্নই তোমরা ঠিক করে নেবে। আমি প্রথমে উত্তর বলবো না, কারণ উত্তর যদি আমি বলে দিই তাহলে তোমাদের পরীক্ষাটা পরীক্ষার মতো হবে না, তোমরা ভাবার সময় পাবে না। এমন কিছু প্রশ্ন হতে পারে যে প্রশ্নটা নিয়ে তোমাকে একটু ভাবতে হবে, তখন তুমি ভিডিওটি পজ করে নিয়ে ভাবতে পারবে। আর যদি আমি উত্তর সঙ্গে সঙ্গে বলে দিই তাহলে তোমার ব্রেন কাজ করবে না। তাই আমরা প্রথমে উত্তর বলবো না। পরীক্ষা 10টা হয়ে গেল, মানে 10টা প্রশ্ন হয়ে গেল, তারপরে আমি তোমাদের একটা অ্যান্সার কি দেব। অ্যান্সার কিতে 10টা প্রশ্নের উত্তর দেওয়া থাকবে। এবার তুমি মিলিয়ে দেখবে যে তোমার কটা ঠিক হলো। আর তুমি অবশ্যই কমেন্টে লিখবে যে তোমার কটা ঠিক হলো। দেখো, তোমাদের জন্য আমি প্রচুর পরিশ্রম করছি। এইসব প্রশ্নগুলি আমাকে লিখতে হয় আলাদাভাবে, বাছাই করতে হয়, তাতে অনেক সময় দিতে হয়। তোমাদের জন্য আমি এত সময় দিচ্ছি, তোমরা অন্তত আমাকে কমেন্ট করে জানাবে যে স্যার আমি 9টায় ঠিক করলাম বা আমি 10টা ঠিক করলাম। কটা ঠিক তুমি করলে অন্তত এইটুকু কমেন্ট করে আমাকে জানাও। আর যদি তোমার কোনো চাহিদা থাকে বা অন্য বিষয় সম্পর্কে কিছু বলার থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে বলো। দেখো, আমি তোমাদের কমেন্টের ভিত্তিতে ভিডিও নিয়ে আসবো। চলো আমরা শুরু করি। আচ্ছা, 1 নম্বর প্রশ্ন দেখো। 1 নম্বর প্রশ্ন, বাঙ্গালা ভাষা প্রবন্ধটি লেখেন স্বামী বিবেক স্বামী অভেদানন্দ, খ স্বামী ব্রহ্মানন্দ, গ স্বামী বিবেকানন্দ, ঘ স্বামী নিত্যানন্দ। এই 4টে অপশনের মধ্যে কোনটা ঠিক হবে তুমি একের পাশে হাইফেন দিয়ে ক হলে ক, খ হলে খ, যা হবে তুমি সেটা লিখে রাখবে। আরেকটা কথা তোমাদেরকে এখানে বলে রাখি, আমরা এই যে মক টেস্টগুলি নিচ্ছি এগুলি কিন্তু চ্যাপ্টার ওয়াইজ। আমাদের আজকের মক টেস্ট হলো বাঙ্গালা ভাষার উপরে। বাংলা ভাষার উপরে আমাদের 30 থেকে 35টা প্রশ্ন আমরা বাছাই করেছি এবং তার মধ্যে থেকেই তোমাদের মক টেস্ট নিচ্ছি। এই প্রশ্নগুলি সাজেশনের প্রশ্ন। তোমরা যদি এই প্রশ্নগুলিকে সংরক্ষণ করে রাখো, দেখবে এর মধ্যে থেকে সব প্রশ্ন কমন পেয়ে যাবে থার্ড সেমিস্টার ফাইনাল পরীক্ষায়। চলো 2 নম্বর প্রশ্ন, 1900 খ্রিস্টাব্দে 20 ফেব্রুয়ারি উদ্বোধন পত্রিকার সম্পাদককে স্বামীজি কোথা থেকে পত্র লিখেছিলেন? অপশান এ আফ্রিকা থেকে, অপশান ক আফ্রিকা থেকে, অপশান খ আমেরিকা থেকে, অপশান গ ইংল্যান্ড থেকে, অপশান ঘ ফ্রান্স থেকে। কোনটা সঠিক হবে লিখে রাখো। এরপর 3 নম্বর প্রশ্ন, মহাভাষ্য কার লেখা? অপশান ক পানিনি, অপশান খ শঙ্করাচার্য, অপশান গ পতঞ্জলি, অপশান ঘ জয়রাম। যেটা ঠিক হবে লিখে রাখো। এরপর 4 নম্বর প্রশ্ন, মীমাংসা ভাষ্য কার লেখা? অপশান ক সবর স্বামীর, অপশান খ পতঞ্জলির, অপশান গ পানিনির, অপশান ঘ শঙ্করাচার্যের। যেটা ঠিক হবে লিখে রাখো। এইসব প্রশ্নগুলি থেকে তোমরা অবশ্যই কমন পাবে, খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলি। এরপর দেখো 5, বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত যারা লোকহিতায় এসেছেন তারা সাধারণকে যে ভাষায় শিক্ষা দিয়েছেন তা হলো অপশান ক সংস্কৃত ভাষায়, অপশান খ চলিত ভাষায়, অপশান গ সাধারণ লোকের ভাষায়, অপশান ঘ সাধু ভাষায়। কোনটা ঠিক হবে লিখে রাখো।
এরপর দেখো 6 নম্বর প্রশ্ন, চট্টগ্রাম হতে বৈদ্যনাথ পর্যন্ত যে ভাষা চলবে। অপশন ক কলকাতার ভাষা, অপশন খ চট্টগ্রামের ভাষা, অপশন গ বিদ্যজনের ভাষা, অপশন ঘ সুধীজনের ভাষা। যেটা ঠিক হবে লিখে রাখো। এরপর দেখো 7 নম্বর প্রশ্ন, ভাষাকে করতে হবে। অপশন ক ভাবের বাহন, অপশন খ সাফ ইস্পাত, অপশন গ সংগঠিত, অপশন ঘ সহজ সরল। তাহলে আমরা 7টা প্রশ্ন আশা করি তোমরা এই পর্যন্ত দিতে পেরেছো। এবার আমরা দেখব 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্নে বলা আছে, বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা থাকা সত্ত্বেও কোনটি গ্রহণ করা হয়েছে। অপশন ক কলকাতার ভাষা, অপশন খ ঢাকার ভাষা, অপশন গ সংস্কৃত ভাষা, অপশন ঘ প্রাচীন ভাষা। কোনটা ঠিক হবে লিখে রাখো। এরপর আমরা সত্য মিথ্যা নির্ণয় করব। এখান থেকে এই বাংলা ভাষা থেকে তোমাদের সত্য মিথ্যা নির্ণয় কিন্তু একটা আসবে। তো যে কারণে বাংলা ভাষা গল্পটাকে মানে প্রবন্ধটাকে খুব ভালোভাবে তোমরা পড়ে রাখবে। চলো দেখে নিই একবার, যাদের পড়া আছে তারা অবশ্যই পারবে। আর একটা কথা না বললেই নয়, এই প্রশ্নগুলি মুখস্থ করে হয় না। তোমার যদি গল্পটি বা প্রবন্ধটি পড়া না থাকে তাহলে তুমি এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। কটা প্রশ্ন তুমি মুখস্থ করে নিলে, তারপরে দেখা গেল যে তুমি যেটা মুখস্থ করলে সেই প্রশ্নটা পরীক্ষায় দিল না। এগুলি একটু কমন হওয়া কঠিন হয়, কিন্তু তবুও আমরা অনেকগুলি প্র্যাকটিস করব। আশা করি তার মধ্যে থেকে তোমাদের কমন হয়ে যাবে, কিন্তু তবুও তোমরা টেক্সট বইটাকে ভালো করে পড়বে। দেখো সত্য মিথ্যা নির্ণয় 4টে পয়েন্ট আছে, 4টে পয়েন্টের মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল সেটা নির্বাচন করে নিচে দেখো ABCD 4টে বিকল্প দেওয়া রয়েছে, কোন বিকল্পটি সঠিক হবে সেটা তোমাকে লিখতে হবে। দেখো 1 নম্বরে বলছে, মৃত্যু যত নিকট হয় ব্যক্তির নতুন চিন্তা শক্তির তত ক্ষয় হয়। ঠিক না ভুল? 2 গয়না নাক ফুঁড়ে ঘাস ফুঁড়ে তারকা রাক্ষসী সাজিয়ে দিল। ঠিক না ভুল? 3 ধ্রুপদী সঙ্গীতের এমন মার প্যাচের কথা প্রাবন্ধিক লিখেছেন যা স্বয়ং ভরত ঋষিও বুঝতে পারেন না। ঠিক না ভুল? মানে সত্য মিথ্যায় উত্তর দেবে তোমরা, এখানে সত্য মিথ্যায় বলা আছে। 4 নম্বরে বলা আছে, সে ভাষা সে শিল্প এবং সঙ্গীত ভাবহীন ও প্রাণহীন, তা কোনো কাজের নয়। তাহলে এটা ঠিক না ভুল? এখানে 4টে বিকল্প দেওয়া রয়েছে। 4টে বিকল্পের মধ্যে A নম্বরে বলা আছে মিথ্যা মিথ্যা সত্য সত্য, মানে প্রথম দুটো মিথ্যা পরের দুটো সত্য। B নম্বরে বলা আছে সত্য মিথ্যা সত্য সত্য। তারপরে C এ বলা আছে মিথ্যা সত্য সত্য মিথ্যা। D এ সত্য সত্য মিথ্যা মিথ্যা। মানে এই 4টের মধ্যে কোন বিকল্পটা এখানে সঠিক হবে সেটা লিখে রাখো। এরপর আমাদের 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্নেও সত্য মিথ্যা এখান থেকে একটা আসবেই, যে কারণে আমি তোমাদের সত্য মিথ্যা দুটো করে রেখেছি। এক একটা প্র্যাকটিস সেটে মানে আমাদের মক টেস্টে দুটো করে রেখেছি। তো দেখো 1 নম্বরে বলা আছে পাণ্ডিত্য অবশ্যই উৎকৃষ্ট। 2 সংস্কৃত গদাই লস্করি চাল, মানে ঠিক না ভুল? সত্য মিথ্যায় উত্তর দেবে। 3 কলকাতার হাওয়া খেলেই দেখেছি লোকে সেই ভাষা ভুলে যায়। ঠিক না ভুল? মানে সত্য না মিথ্যা? এরপর 4 ভাষাই প্রধান ভাব পরে, সত্য না মিথ্যা? অপশন মানে বিকল্প দেওয়া আছে 4টে। দেখো বলা আছে 1 নম্বরেরটা মিথ্যা, তারপরেরটা সত্য, তারপরে সত্য, তারপরে মিথ্যা। B নম্বরে বলা আছে মিথ্যা মিথ্যা সত্য সত্য। C নম্বরে বলা আছে সত্য মিথ্যা সত্য মিথ্যা। D নম্বরে বলা আছে সত্য সত্য মিথ্যা মিথ্যা। এই হলো আমাদের মক টেস্টের 10টা প্রশ্ন এবং তার অপশন। আশা করি এতক্ষণ তোমরা উত্তরগুলি দিয়েছো। এবার আমরা অ্যান্সার কি দেখাবো। তো তোমরা এই আমাদের প্র্যাকটিসগুলি ধারাবাহিকভাবে করো। আশা করি এগুলি যদি ঠিকমতো প্র্যাকটিস করো বা 10-এ 10 প্রত্যেকটাতেই পেয়ে থাকো, তাহলে জানবে যে তুমি অবশ্যই ফুল মার্কস পাবে।
আর তুমি যদি দেখা গেল যে এই 10টা প্রশ্নের মধ্যে 5টা বা 6টা পারছো, তাহলে জানবে যে তোমার প্রচুর ঘাটতি আছে, তাই তোমাকে পড়তে হবে আরো। চলো অ্যান্সার কি দেখে নিই। এই হলো অ্যান্সার কি, তোমরা স্ক্রিনশট করে নিতে পারো, বা আমাদের এই চ্যানেলের যে সমস্ত অন্ধ শিক্ষার্থী আছে ফলো করে, বা ব্লাইন্ড যারা, তাদের জন্য আমি উত্তরগুলি বলে দিচ্ছি, কারণ তারা তো সাউন্ডে পড়ে, যে কারণে বলতে হয়। 1-এর গ স্বামী বিবেকানন্দ, মানে সঠিক উত্তর। 2-এর খ আমেরিকা থেকে। 3-এর গ পতঞ্জলি। 4-এর ক সবর স্বামীর। 5-এর গ সাধারণ লোকের ভাষায়। 6-এর ক কলকাতার ভাষা। 7-এর খ সাফ ইস্পাত। 8-এর ক কলকাতার ভাষা। 9-এর বি এক সত্য, মানে সত্য মিথ্যা সত্য সত্য। 10-এর 1 সত্য সত্য, মিথ্যা মিথ্যা। ভিডিওটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে, আর সেই সঙ্গে তুমি কটা ঠিক করলে এটা জানাতে ভুলবে না। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।